আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু ক্লাসটা ধরার জন্য আমি এখন থেকে আসর নামাজ পড়ে রওনা দিয়েছি। আমি গুরুত্ব দিলে হবো না, আপনারা একটু গুরুত্ব দিলে তো ক্লাসগুলা জমবে এবং এটার একটা ফায়দা পাওয়া যাবে। যে কোনো আমল অল্প হোক নিয়মিত হওয়া, মাঝখানে গ্যাপ না যাওয়া। আর আজকে দুরূদ শরীফের উপরে আমার এই কিন্তু এমনি আছে, আরও বাড়ছে। আমার পিছনে যিনি ছিলেন উনিও বলছে আপনি নামাজ পাইবেন না। আলহামদুলিল্লাহ এসে বয়ান ধরতে পারছি। আমাদের আলোচনা চলতেছিল যে নামাজের মধ্যে নিয়ত বাঁধা, সর্বপ্রথম নিয়ত বাঁধাটা। সমাজে অনেকগুলো বিতর্ক আছে। কেউ বলে হাত কান পর্যন্ত উঠাবে, কেউ বলে কাঁধ পর্যন্ত, কেউ বলে হাত বুকের উপরে বাঁধবে, কেউ বলে হামের নিচে বাঁধবে। এতগুলো মতবিরোধ কেন? আর সবাই দেখবেন দলিল দেয় এটা বুখারী শরীফে আছে। এখন প্রশ্ন হইল, যিনি কান পর্যন্ত হাত উঠান ওনার দলিল বুখারী শরীফে, যিনি কাঁধ পর্যন্ত উঠান ওনারটাও বুখারী শরীফে, যিনি উপরে বাঁধেন ওনারটাও বুখারী শরীফে, যিনি নিচে বাঁধেন ওনারটাও বুখারী শরীফে হাদিস। তা হাদিস যদি হয়ে থাকে এতগুলা মত পার্থক্য কেন? সহজভাবে বুঝেন, আল্লাহ রসুলের হাত উঠানোর ক্ষেত্রে 3টা হাদিস বর্ণিত আছে। একটা হাদিস হচ্ছে ইয়ারফাউ ইয়াদাহু ইনদা মানকাবাই, আল্লাহ রসুল হাত উঠাইছেন কাঁধ পর্যন্ত, একটা হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস ইয়ারফাউ ইয়াদাহু ইনদা উযুনাই, কান পর্যন্ত হাত উঠাইছে। 3 নম্বর হাদিস ইবহামাহু, ইবহাম মানে এই বৃদ্ধাঙ্গুলি, ইনদা শাহমাদাইল উযুনাই, কানের লতি পর্যন্ত উঠাইছেন। তাহলে হাত উঠানোর ক্ষেত্রে হাদিস কয়টা? 3টা। একটা হচ্ছে কান পর্যন্ত উঠাইছেন, আরেকটা হাদিসে আছে হাত কান পর্যন্ত, আরেকটা হাদিসে আছে স্পেসিফিক ভাবে যে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর। এবার দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বিচক্ষণ লোক। আমরা কি কারণে আবু হানিফাকে অনুসরণ করি? এই হাদিস, এই সমস্ত আমলগুলা লেয়ার আছে কয়েকটা, 3-4টা লেয়ার, গভীরতা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি কানের লতি বরাবর হাত উঠায় তাহলে তার 3টা হাদিসের উপর আমল হবে। কিভাবে? কান পর্যন্ত উঠাইতে হলে প্রথম কাঁধ পর্যন্ত উঠবে না, এই যে একটা হাদিসের উপর আমল হয়ে গেল। 2 নম্বর হাদিস কান বরাবর, 3 নম্বর হাদিস কানের লতি বরাবর, 3টা হাদিসের উপর আমল হয়ে গেল না? এবার বলেন যিনি এই পর্যন্ত হাত উঠান উনি কয়টা হাদিসের উপর আমল করেন? একটা। আর যিনি কানের লতি বরাবর উঠান উনি কয়টা হাদিসের উপরে? 3টা। তাহলে এই বিতর্ক কেন? যিনি কান পর্যন্ত উঠান ওনারটাও সহি, যিনি কান পর্যন্ত উঠান ওনারটাও সহি, যিনি লতি বরাবর উঠান ওনারটাও সহি। কিন্তু এটা করতে গেলে 3টার উপর আমল হয়, আর এটা করতে গেলে একটার উপর আমল হয়, 2টার উপর আমল হয় না। এবার আসেন হাত বাঁধার ক্ষেত্রেও 3টা হাদিস। যারা বুকের উপরে হাত বাঁধে ওরা এভাবে করে, আর আমরা বাঁধি এভাবে। এভাবে কেন? মুসলিমের হাদিসের মধ্যে 3টা হাদিস আছে। একটা হচ্ছে ইয়াদাহুল ইউমনা আলা যহরি ইয়াদাল ইসরা, ডান হাতের পেট বাম হাতের পিঠ, একটা হাদিস। আরেকটা হচ্ছে রুকবাতুন, রুকবাতুন মানে এই যে কবজি, যেটা এটা 2 আঙ্গুলি দ্বারা ধরা, বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুল যেটা, এই 2টা দ্বারা একটা বৃত্ত আঁকা, এই যে এটা। আরেকটা হাদিসের মধ্যে আছে ডান হাত বাম হাতের উপরে। তাহলে 3টা হাদিস। একটা হচ্ছে ডান হাতের তালু বাম হাতের পিঠ, আরেকটা হচ্ছে কবজি, আরেকটা হচ্ছে ডান হাত বাম হাতের উপরে। এখন যিনারা হাত এখানে বাঁধেন বুকের উপরে ওনারা কয়টা হাদিসের উপরে আমল করেন? একটা, ডান হাত বাম হাতের উপরে। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা পদ্ধতি দেখাই দিয়েছেন, এক পদ্ধতিতে 3টা হাদিসের উপরে আমল হবে। কিভাবে? উনি বলেন যে ডান হাতের পেট বাম হাতের পিঠের উপরে রাখো, রাখেন একটু সবাই এভাবে রাখছেন। এবার দেখেন এটা দিয়ে একটা বৃত্ত বানান, এই যে কবজির ভিতরে 2টা হাদিসের উপরে আমল হয়েছে। এবার 3টা আঙ্গুল বাকি আছে, এই যে বাম হাতের উপরে বিছায় দেন। কয়টা হাদিসের উপরে আমল হয়েছে? 3টা। তো যেনারা এভাবে নিয়ত বাঁধেন ওটাও হাদিস, কিন্তু কয়টা হাদিসের উপরে আমল হয়েছে? একটা। আর আমরা যেটা করি ওটা কয় হাদিসের উপরে? 3 হাদিস। আর নামাজের মধ্যে আল্লাহ বলছেন আমার সামনে নত হয়ে দাঁড়াও, এভাবে দাঁড়ানো এটা হচ্ছে স্টাইল, এভাবে যেটা একটা ভাবসাব থাকে। কিন্তু এটা যেটা, এটা হচ্ছে নমনীয়তা। আপনি এটা যখন ছাড়বেন তখন অটোমেটিক আপনি একটু ঝুঁকে যাবেন, নমনীয়তা। তাহলে হাত উঠানোর ক্ষেত্রে কয়টা হাদিস? 3টা। বাঁধার ক্ষেত্রে 3টা। তাহলে আমরা হাত কিভাবে উঠাবো? এই বৃদ্ধাঙ্গুলি 2টা কোন বরাবর? কানের লতি বরাবর। এরপরে আনতে আনতে এই যে গিট্টুটা বানায় ফেলবো, বাস বিছাইয়া দিব।
আকবার বলেন যার যতটুক যায়, কারো স্বাস্থ্যের কারণে নাভির উপরে থাকবে, কারো স্বাস্থ্য হালকা থাকার কারণে নাভির নিচে যাবে, যার যতটুক যায়, বাধ্যবাধকতা নাই যে নাভির নিচেই নামাইতে হবে, বুঝছেন? ইনশাআল্লাহ আগামীকালকে এটা প্র্যাকটিক্যালি অস্ক করানো হবে। দাঁড়িয়ে কথা শুরু